ভিউয়ার্স নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সুব্রত বাইক গুরু চ্যানেল। আজকে আমার কাছে চলে এসছে হন্ডা ড্রিম ওগা। যেটা সমস্যা হচ্ছে যে গাড়িটা স্টার্ট দিলে একটা বিচ্ছিরি আওয়াজ হচ্ছে, মানে গাড়িটা চালানো যাচ্ছে না সেরকমই আওয়াজ হচ্ছে। তো চলুন গাড়িটা স্টার্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আওয়াজটা কি হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আওয়াজটা শুনে যে গাড়িটার ইঞ্জিনের সমস্যা হয়েছে, ইঞ্জিন থেকে সমস্যা হচ্ছে। গাড়িটা সবার ফার্স্টে আমাকে ইঞ্জিনটা খুলতে হবে, ইঞ্জিনটা খুলে আমাকে চেক করতে হবে যে গাড়িটার সমস্যাটা কোথায়। তো ভিউয়ার্স চলুন, সবার প্রথমে আমাকে ইঞ্জিনটা নামাতে হবে। ইঞ্জিনটা নামিয়ে নিয়ে তারপর আমাকে একটা একটা করে পার্ট খুলতে হবে। খুলে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটার ইঞ্জিনটা কী সমস্যা হয়েছে আর কেনই বা এই আওয়াজটা হচ্ছে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ইঞ্জিনটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ইঞ্জিনটা একটা একটা করে পার্ট খুলবো। আমি আপনাদেরকে A to Z সব ভালোভাবে বুঝিয়ে দেবো, টাইমিং ফাইমিং সব দেখিয়ে দেবো একটা একটা করে। হেডের টপ কভারটা খুলে নিয়েছি। এবার হেড খুলতে গেলে ওপরে যে 4টে 12 নম্বর আছে সেটা খুলতে হবে, 2টো 10 নম্বর আছে এটা খুলতে হবে। আর ড্রিম ওগা, ড্রিম নিও সব টাইমিং একই। এই যে দেখতে পাচ্ছেন দুদিকে 2টো দাগ আছে, এই 2টো দাগ দুদিকে থাকবে। এটা এখন সোজা, পিস্টনটা টপে থাকবে। যদি পিস্টন টপে না বুঝতে পারেন তাহলে ম্যাগনেট কভারে এই যে এটা খুলে নেবেন, নিয়ে দেখতে পাবেন টিটা রয়েছে। এই যে টিটা দেখা যাচ্ছে, টিটার পাশে যে দাগটা রয়েছে সেই দাগটা সোজা করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। চলুন আগে হেড ফেড খুলে নিই, হেড টায়ার ব্লকটা। তো ভিউয়ার্স, আমি হেড ব্লক খুলে নিয়েছি। পিস্টনটা দাগ হয়ে গেছে, হালকা পিস্টনটা দাগ হয়েছে, কিন্তু ধোঁয়া মারছিল না। কিন্তু আমি ইঞ্জিনটা যখন খুলেছি একবারে পিস্টনের কাজটা করিয়ে দিতে হবে। বুঝতে পারছেন, এই যে হালকা দেখুন স্ক্র্যাচ এসছে, এই যে। তো ভিউয়ার্স, আওয়াজটা যেখান থেকে হচ্ছে সেটা হচ্ছে গাড়িটার বিগিনের সমস্যা। বিগিনটা থেকে আওয়াজ হচ্ছে, ক্র্যাঙ্ক শ্যাফটটা যাকে বলে। তো চলুন ম্যাগনেট ক্লাচ সব খুলি, ইঞ্জিনটা পুরো ফাটাতে হবে। ম্যাগনেটটা কভারটা খুলেছি। ক্লাচ কভারটাও খুলে নিলাম। এবার আমি ক্লাচের সব খুলে নেব। যেহেতু ক্লাচ প্লেট পাল্টানো হবে না সেহেতু আমি ক্লাচটা কমপ্লিটই বের করব।
গ্লাসটা বের করে নিয়েছি। এটা হচ্ছে গিয়ার শ্যাফট। অবশ্যই খেয়াল রাখবেন গিয়ার শ্যাফটটা খোলার সময় গিয়ার শ্যাফটের ভিতরে একটা ওয়াশার থাকে, এই পাতলা ওয়াশারটা অবশ্যই খেয়াল রাখবেন গিয়ার শ্যাফটটা খোলার সময় যাতে পড়ে না যায়। বিগিনের সাথে যে জিপিটি পেনিয়ামটা থাকে, পেনিয়ামের সাথে যে লকটা থাকে, লকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। পেনিয়াম আর লক ঠিকঠাক রাখবেন। তো ভিউয়ার্স, চলুন, আমার মোটামুটি সব খোলা হয়ে গেছে দু সাইডে। এবার আমাকে মেন চেম্বারের নাটগুলো খুলতে হবে। মেন চেম্বারের নাটগুলো খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, মেন চেম্বারের নাট খোলা হয়ে গেছে, মেন চেম্বারটা তুলেও নিয়েছি। এটা হচ্ছে বিগিনটা, যেটা সমস্যা, মেন সমস্যা এটাই। এটাতে খুলে নিয়ে এরকমভাবে বাড়ি মারবেন, দেখবেন খ্যাট খ্যাট করে আওয়াজ হবে। চলুন, আমি বিগিনটা রিপেয়ার করে নিয়ে চলে এসেছি। এটা নতুন। এই যেটা খারাপ হয়েছিল, অ্যাকচুয়ালি এর খারাপ হয় পিনটা, আর এই যে মাঝখানটা দেখুন হালকা চষে গেছে, খুব বেশি হয় না। যেটা সাধারণত অন্য গাড়ি যেটা হয় গ্ল্যামার, সুপার স্প্লেন্ডারে, যেটা অনেক বেশি হয়ে যায়, মানে আওয়াজটা বেশি হয়, বোঝা যায়। এটা একদম হালকা হয়েছে। ড্রিম, ওগা, নিও, এইসব গাড়িগুলোর একদম হালকা হয়, ওই জন্য মানে খুব ভালো বোঝা যায় না, হালকা হয়, তো ওই জন্য। তো ভিউয়ার্স, চলুন, আমার বিগিন রিপেয়ার করা হয়ে গেছে। এবার আমি বিগিনটাকে ফিটিং করব চেম্বারে। পিস্টন নতুন করে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে নতুন পিস্টন। ব্লকটাকে পালিশ করে নিয়ে আসা হয়েছে, বোরিং এমনি লেদ থেকে। গোয়েজের পিস্টন নতুন। তো ভিউয়ার্স, চলুন, বিগিনটা আমি চেম্বারে ফিটিং করে নিয়ে চেম্বারটা লাগিয়ে নিতে হবে। ভিডিওটা বেশি বড় না করে আপনাদেরকে যতটা তাড়াতাড়ি পারবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে কি ফিটিং করতে হয়। বিগিনটা বসানো হয়ে গেছে চেম্বারে। ভিউয়ার্স, অবশ্যই লক্ষ্য রাখবেন বিগিনটা যখন বসাবেন একটু সাপোর্ট দিয়ে বসাবেন, কেননা এর বিগিনের যে বিয়ারিংটা হয় একটু চাপ থাকে, একটু জামে বসে, বিয়ারিংটা ঠুকে বসাতে হয়।
তো ভিউয়ার্স চলুন, মেইন চেম্বার ফিটিং হয়ে গেছে। আমি আবার নাট বল্টগুলো লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে লকটা। সবার ফার্স্টে আমি জিবিডিটা লাগিয়ে নেব, যাতে করে আমার ক্লাচটা লাগাতে সুবিধা হয়। নাহলে আগে ক্লাচ লাগিয়ে নিলে জিবিডির পেনিয়ামটা লাগাতে খুব অসুবিধা হয়, লাগানো যায় না। তার জন্য আগে জিবিডি পেনিয়ামটা অবশ্যই লাগিয়ে নেবেন। নেওয়ার পর ক্লাচটা লাগাবেন, হাউজিংটা লাগিয়ে তারপর ক্লাচ লাগাবেন। তো চলুন, আমি আগে জিবিডি লাগিয়ে নিলাম। ক্লাচের হবটা এবার লাগিয়ে নিচ্ছি। ভিতরে একটা ওয়াশার থাকবে, ওয়াশারটা দেবেন। তারপর ক্লাচ কমপ্লিটটা দেবেন। ওপরে একটা ওয়াশার থাকবে, তার উপরে নাট থাকবে। 19 নম্বর নাট, দুটো দিয়ে সেম। চলুন, আমি এবার ক্লাচটাকে কমপ্লিট করে নেব। ক্লাচের নাট ফাট সব টাইট দিয়ে দিয়েছি। ক্লাচ কভারটাও লাগিয়ে নেব। ক্লাচ কভারটা লাগিয়ে নেওয়ার পর ওইদিকে ম্যাগনেটটা ফিটিং করব। ম্যাগনেটে শুধু টাইমিং চেনটা এখন লাগিয়েছি, পিস্টনটা আগে লাগিয়ে নিই। পিস্টনটা ব্লকটা লাগিয়ে নেওয়ার পর ম্যাগনেটটা পুরো ফিটিং করব। তো ভিউয়ার্স চলুন, ব্লক পিস্টন হেড সব ফিটিং হয়ে গেছে আমার। এবার আমি ম্যাগনেটটা লাগিয়েছি। ম্যাগনেটটা লাগিয়ে আমি টাইমিংটা আপনাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমি ইঞ্জিনটা খোলার সময় তো আমি আপনাদেরকে টাইমিংটা দেখিয়েছিলাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি।
ম্যাগনেট খোলা অবস্থায় টাইমিং যেটা ভালো করে বুঝতে পারবেন সেটা হচ্ছে এই যে ম্যাগনেটের ওপরে দাগটা দেখতে পাচ্ছেন, ওই দাগটা দেখবেন চেম্বারে একটা ছোটো পাড়া দাগ আছে, ও সোজা পিস্টনটা টপে থাকবে। পিস্টনটা টপে রেখে এখানে যে টাইমিং স্পকেট আছে ছোটো স্পকেটটা সেটা লাগাবেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা, আর এই যে দাগটা। তো ভিউয়ার্স দেখুন, ছোটো ওপরের স্পকেটটা লাগিয়ে দিয়েছি চেনের, ওপরেরটা দাগটা এই সোজা দেখুন, আমি দেখাচ্ছি এই সোজা দাগটা, আর নিচে ম্যাগনেটের টাইমিংটা ঠিক এই সোজা। তো ভিউয়ার্স, যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স চলুন, সব ফিটিং হয়ে গেছে আমার, আমি এবার ইঞ্জিনটা তুলব। ইঞ্জিনটা তুলে আমি আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখাবো। যে সমস্যাটার জন্য আমি গাড়িটা খুলেছিলাম সেটা হচ্ছে গাড়িটার বিগিনের সমস্যা ছিল, ক্র্যাঙ্কশ্যাফটটা খেয়ে গিয়েছিল, তাই আমি ইঞ্জিনটা খুলেছিলাম পুরো। ইঞ্জিনটা খোলার সাথে সাথে আর যে কোনো গাড়ির ক্র্যাঙ্কশ্যাফট খারাপ হলে অবশ্যই পিস্টনটা আর হেডটা করিয়ে দেবেন। কারণ হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট খারাপ হলে পিস্টনটা এক সাইডে চেপে চলে, পিস্টনটাও খারাপ হয়ে যায়। তার জন্য মানে যখন আপনি কাজ করাবেন তখন হয়তো সমস্যা না হলেও কিছুদিন পর সমস্যাটা শুরু হবে, গাড়িটা ধোঁয়া মারা শুরু হবে। তো ভিউয়ার্স চলুন, ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে বন্ধুরা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন আমার চ্যানেলে এসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।